খুব সহজ এবং মজার শুধুমাত্র ডিম আর সবজি দিয়ে এই অসম্ভব মজার নাস্তাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন ঝটপট। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। আর খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো রেসিপিটা দেখবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ১ম এ আলুগুলো চিকন করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম গাজর আর সামান্য আমি লবণ দিয়ে আলু আর গাজরটা আমি মাখিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজি এড করতে পারবেন। দিয়ে দিলাম আমি শুকনো চালের গুঁড়া আর আটা। দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া, গোলমরিচ, সামান্য চিলি ফ্লেক্স আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পাতা। আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতা না থাকে আপনারা যেকোনো সবুজ কালারের সবজিটা এড করে দিবেন। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। সবগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সহজে অল্প উপকরণে ঝটপট এই নাস্তাটা যে কেউ বানিয়ে কাউকে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এখানে আমি বাটিগুলো নিয়েছি। বাটিগুলোতে আমি ডিমগুলো ভেঙে চেক করে নিচ্ছি। কারণ অনেক সময় ডিম কিন্তু নষ্ট থাকে। এজন্য সরাসরি যে কোথাও ডিম খাওয়া বা সবজি রান্না তরকারিতে না দিয়ে আপনারা ডিমগুলো চেক করে বাটির মধ্যে তারপরে দিয়ে নিবেন। কারণ অনেক সময় কিন্তু ডিম বাজার থেকে আনার পর নষ্ট থাকে। এখানে আমি প্রত্যেকটা সবজি কিন্তু সমানভাবে বাটিতে নিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি মাঝখানটা একটু ফাঁকা করে ডিমগুলো দিয়ে দিব। এই তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আপনারা চুলার আঁচটা লো রেখে পরে ডিমগুলো দিয়ে নিবেন। আর আপনারা যদি চান এখানে কিন্তু যে ডিমের যে সাদা অংশটা আছে সেটা বাদেও কিন্তু শুধু কুসুমটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি উপর দিয়ে কিছু শুকনা মরিচ গোল করে কেটে নিয়েছিলাম কুচানো, সেগুলো আমি দিয়ে দিলাম। কারণ শুকনা মরিচের একটা ফ্লেভার আছে। তাতে কিন্তু ভাজা হলে কিন্তু অনেকটা খেতে আরো টেস্টি একটু বেশি লাগে। এখন আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে চুলার আঁচটা লো রাখার কারণে কিন্তু সবজিগুলো কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। খুব সহজভাবে আমি রেসিপিটা দেখে দিচ্ছি। আপনারাও বাসায় এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। নাস্তাগুলো কিন্তু আমার বানা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এখন আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় লাগতেছে। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক মজা করে খাবে। কারণ আমি তো বানিয়ে নেওয়া মাত্রই প্লেট একদম পুরো ফাঁকা হয়ে গেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট রেসিপিতে কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।